ফ্রেন্ডস, আজকে আমরা দেখব যে আরপিএফ কনস্টেবলের যে 3 তারিখে পরীক্ষা হয়েছিল, অর্থাৎ 3 মার্চ যে পরীক্ষা হয়েছিল, সেই 3 মার্চের ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের যে সমস্ত জিকে কোশ্চেন এসেছিল এবং এখান থেকে কী ধরনের কোশ্চেন আরও রিপিট হতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটির সাথে থাকো এবং চলো তাহলে ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে আমরা শুরু করি। ফ্রেন্ডস, 3 তারিখের যে এক্সামটি হয়েছিল, অর্থাৎ 3রা মার্চ 2025-এর আরপিএফের কনস্টেবলের যে এক্সাম হয়েছিল, সেই এক্সামের সমস্ত শিফটের কোশ্চেন আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলো তাহলে ফ্রেন্ডস আমরা 1 নম্বর থেকে শুরু করি। 1 নম্বর কোশ্চেন যেটি ছিল, বিআরও কবে প্রতিষ্ঠা হয়? বিআরও বা বর্ডার রোড অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠা হয়? এটি প্রতিষ্ঠা হয় 1960 সালে। বর্ডার রোড অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয় 1960 সালে। এরপর কোশ্চেন যেটি ছিল, 2 নম্বর কোশ্চেন যেটি ছিল, 1920 সালে মহাত্মা গান্ধী কোন আন্দোলন শুরু করেন? 1920 সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন। অসহযোগ আন্দোলন। এরপরে 3 নম্বরে যে কোশ্চেনটি ছিল, ভারতীয় সংবিধানে কোন পার্টে মৌলিক অধিকার বর্ণিত আছে? ভারতীয় সংবিধানের 3 নম্বর পার্টে মৌলিক অধিকার বর্ণিত আছে। 4 নম্বর কোশ্চেন যেটি ছিল, উড়িষ্যার পুরীতে কোন মাসে প্রতি বছর রথযাত্রা পালিত হয়? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে আষাঢ় মাসে। এরপরে 4 নম্বর যে কোশ্চেনটি ছিল, সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন? ইরানের প্রেসিডেন্ট। এরপরে 6 নম্বর যে কোশ্চেনটি আছে, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ আইনের দৃষ্টিতে সাম্য সম্পর্কিত? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 14 নম্বর অনুচ্ছেদ। এরপরে কোশ্চেন দেখব 7 নম্বর কোশ্চেন যেটি আছে, ভারতের কোন রাজ্যে 2024, এটার টাইপিং মিস্টেক আছে 2024, তো জাতীয় গেমসের হবে, এখানে টাইপিং মিস্টেক আছে 2024 জাতীয় গেমসের আয়োজন করেছিল কোন রাজ্য? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড। এরপরের কোশ্চেন যেটি আছে 8 নম্বর কোশ্চেন, 1956 সালে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করা হয়েছিল? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপরের কোশ্চেন দেখব 9 নম্বর কোশ্চেন যেটি ছিল, ভারতের সবুজ বিপ্লবের জনক হিসেবে কে পরিচিত? ভারতের সবুজ বিপ্লবের জনক ডক্টর এম.এস. স্বামীনাথন। যদি বলা থাকতো বিশ্বের সবুজ বিপ্লবের জনক, তাহলে অ্যান্সার হতো নরম্যান বোরলগ। এরপরের কোশ্চেন দেখব 10 নম্বর কোশ্চেন যেটি ছিল, কুম্ভ মেলা কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 2017 সালে কুম্ভ মেলা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় এবং কুম্ভ মেলা হয় 144 বছর পর পর। এরপরের কোশ্চেন দেখব 11 নম্বর কোশ্চেন যেটি ছিল, 2024 সালে প্রো কাবাডি লিগে কোন দল অংশগ্রহণ করেনি? 2024 সালে প্রো কাবাডি লিগে অংশগ্রহণ করেনি কলকাতা। এরপরে 12 নম্বর কোশ্চেন যেটি ছিল, 12 নম্বর কোশ্চেন দেখব, এলপিজির প্রধান উপাদান কি? এলপিজির প্রধান উপাদান হচ্ছে প্রোপেন আর বিউটেন। এলপিজির প্রধান উপাদান প্রোপেন, বিউটেন। এরপরে 13 নম্বর কোশ্চেন যেটি ছিল, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সোনা উৎপাদিত হয়? ভারতের সবচেয়ে বেশি সোনা উৎপাদিত হয় কর্ণাটক রাজ্যে। এরপরে কোশ্চেন দেখব, সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোডের উল্লেখ আছে? এটি সঠিক অ্যান্সার 44 নম্বর অনুচ্ছেদে। 15 নম্বর কোশ্চেন যেটি আছে, গুপ্ত আমলে বা গুপ্ত যুগে মুদ্রাকে কি বলা হতো? গুপ্ত যুগে মুদ্রাকে বলা হতো দিনার এবং রূপার। 16 নম্বর কোশ্চেন যেটি ছিল, ব্যাঙ্ক অফ বরোদার বর্তমান ম্যানেজিং ডিরেক্টর কে? ব্যাঙ্ক অফ বরোদার বর্তমান ম্যানেজিং ডিরেক্টর হলেন দেবদত্ত চাঁদ। ফ্রেন্ডস, এই রিলেটেড যে কোশ্চেনগুলো হয় সমস্ত কোশ্চেন তোমরা কিন্তু করে যাবে অবশ্যই। এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবে এবং এই কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে পরীক্ষায়, অবশ্যই তোমরা ভালোভাবে এগুলো মুখস্থ করে যেও। এখানে বলা আছে MGNREGA, এটির ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। এটি এখানে বলা হচ্ছে
MGNREGA যোজনায় কত দিনের কর্মনিশ্চয়তা প্রদান করা হয়? এটা 100 দিনের। এটাকে বলা হয় জব কার্ড এক কথায়। সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি হওয়ার জন্য 35 বছর বয়স প্রয়োজন, 35+। এরপরে 19 নম্বর কোশ্চেন যেটি হচ্ছে, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে রাশিয়া বা সোভিয়েত রাশিয়া থেকে। কোন স্থানে বৈষ্ণব শাসক রামানুজ জন্মগ্রহণ করেন? বৈষ্ণব শাসক রামানুজ জন্মগ্রহণ করেন তামিলনাড়ুতে। এরপরের কোশ্চেন দেখব 21 নম্বর কোশ্চেন, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। এরপরের কোশ্চেন যেটি ছিল, পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালিত হয় বা পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। সমস্ত রাজ্যে কোন রাজ্যে কী উৎসব পালন করা হয় এই টপিকটা তোমরা করে যাবে, এখান থেকে অবশ্যই কমন পাবে। এবং বিভিন্ন রাজ্যে যে লোকনৃত্য বা শাস্ত্রীয় নৃত্য আছে সেগুলো অবশ্যই করে যাবে, সেখান থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে কোশ্চেন আসছে। 23 নম্বর কোশ্চেন যেটি ছিল, SBI কার সাথে যৌথভাবে ক্রেডিট কার্ড তৈরি করেছিল বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার সাথে যৌথভাবে ক্রেডিট কার্ড তৈরি করেছিল? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে সিঙ্গাপুর। এরপরে কোশ্চেন যেটি ছিল, চব্বিশ নম্বর কোশ্চেন যেটি ছিল, মণিপুরি ও নেপালি ভাষাগুলি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংযুক্ত করা হয়েছিল? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 71তম। এরপরে কোশ্চেন যেটি ছিল 25 নম্বর কোশ্চেন, কোন পর্বতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? কোন পর্বতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? মেঘালয় পর্বতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এরপরে 26 নম্বর কোশ্চেন যেটি ছিল, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে একই ব্যক্তিকে 2 বার ততোধিক গভর্নর পদে নিযুক্ত করা যায়? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 8ম সংশোধনী। 27 নম্বর কোশ্চেন যেটা ছিল, কোসি নদী কোন নদীর উপনদী? কোসি নদী হচ্ছে গঙ্গা নদীর উপনদী। 28 নম্বর কোশ্চেন যেটি ছিল, তেহরি বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তেহরি বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তেহরি বাঁধ অবস্থিত ভারতের উত্তরাখণ্ড রাজ্যে, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। এরপরে কোশ্চেন যেটি ছিল 29 নম্বর কোশ্চেন, দ্য ইন্ডিয়ান অফ ইন্ডিপেন্ডেন্স বইটিকে লিখেছেন বিনায়ক দামোদর সাভারকার। এরপরে কোশ্চেন ছিল 1951 সালে কে ভূদান আন্দোলন শুরু করেছিলেন? 1951 সালে ভূদান আন্দোলন শুরু করেছিলেন বিনোবা ভাবে। 31 নম্বর কোশ্চেন যেটি ছিল, মহাভারতের কয়টি অধ্যায় আছে? মহাভারতে কয়টি অধ্যায় আছে? 18টি মহাভারতে অধ্যায় আছে। এরপরে কোশ্চেন ছিল, রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নিয়োগ করেন? রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ করেন রাজ্যপাল। 33 নম্বর কোশ্চেন ছিল, নামপুক কয়লা খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। সম্প্রতি 34 নম্বর কোশ্চেন, সম্প্রতি নভেম্বরে 2024 সালে অনুষ্ঠিত প্রতিরক্ষা খাতে কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছিল? মোট 12টি পদক্ষেপ নেওয়া হয়েছিল। 35 নম্বর কোশ্চেন যেটি ছিল, সংবিধানের কোন সংশোধনী আইনের মাধ্যমে জিএসটি চালু করা হয়েছিল? জিএসটি চালু করা হয়েছিল 101তম সংশোধনীর মাধ্যমে।
সায়েন্টিফিক সোসাইটি অফ আলিগড় কে প্রতিষ্ঠা করেছিলেন? সায়েন্টিফিক সোসাইটি অফ আলিগড় প্রতিষ্ঠা করেছিলেন শেখ সৈয়দ আহমদ খান। 37 নম্বর কোশ্চেন, যেটি ছিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটা সহজ কোশ্চেন দেওয়া ছিল, খুব সহজ। এটি হয়ে যাবে পশ্চিমবঙ্গে অবস্থিত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। 38 নম্বর কোশ্চেন, যেটি ছিল ভারতের দীর্ঘতম হাইওয়ে কোনটি? ভারতের দীর্ঘতম হাইওয়ে 44 নম্বর হাইওয়ে বা 44 নম্বর জাতীয় সড়ক। 39 নম্বর যে কোশ্চেনটি ছিল, ভারতের রানী ভিক্টোরিয়ার শাসনকাল কবে শুরু হয়? ভারতের রানী ভিক্টোরিয়ার শাসনকাল শুরু হয় 1858 সালে। এরপরের কোশ্চেন, লোকসভার যৌথ অধিবেশনে সভাপতি করেন কে? বা লোকসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার বা অধ্যক্ষ। ভারতের দক্ষিণতম পর্বতশ্রেণী কোনটি? ভারতের দক্ষিণতম পর্বতশ্রেণী এলাচ পাহাড়। এরপরে কোশ্চেন দেখব, নগর হাভেলি কোন রাজ্যে অবস্থিত? নগর হাভেলি অবস্থিত গুজরাট ও মহারাষ্ট্রে। 43 নম্বর কোশ্চেন, 1947 সালের জিডিপিতে কার অবদান সবচেয়ে বেশি ছিল? 1947 সালে জিডিপিতে সবচেয়ে অবদান বেশি ছিল কৃষিক্ষেত্রের। 40 নম্বর কোশ্চেন, যেটি ছিল 1414 থেকে 1421 সালে দিল্লির শাসক কে ছিলেন? বা দিল্লিতে কে শাসন করতেন? খিজির খান। এরপরে 45 নম্বর কোশ্চেন, সংবিধানের কোন সংশোধনী দলত্যাগ বিরোধী আইনের সাথে সম্পর্কিত? সংবিধানের কোন সংশোধনী দলত্যাগ বিরোধী আইনের সাথে সম্পর্কিত? এটির অ্যান্সার হয়ে যাবে 52তম। স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত? স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত? এটির অ্যান্সার হয়ে যাবে 19 নম্বর ধারা বা 19 নম্বর অনুচ্ছেদ। 47 নম্বর কোশ্চেন, যেটি ছিল ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল 1857 বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন বিনায়ক দামোদর সাভারকর বা বিডি সাভারকর। এরপরে কোশ্চেন দেখব 48 নম্বর কোশ্চেন, সাধক তুকারাম মহারাজ কোন রাজ্যের? সাধক তুকারাম মহারাজ মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা। আরব সাগরের বৃহত্তম দ্বীপ কোনটি? আরব সাগরের বৃহত্তম দ্বীপ হল সোকোত্রা। 50 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন স্থান আফগানিস্তানে ছিল? সিন্ধু সভ্যতার কোন স্থান আফগানিস্তানে ছিল? হচ্ছে সোটুঘাই। এখানে 4টি অপশান দেওয়া ছিল, অপশান অনুযায়ী এটা অ্যান্সার ছিল। 51 নম্বর কোশ্চেন যেটি ছিল সেটি হলো, ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তিনি হলেন ডক্টর হর্ষবর্ধন। এরপরে কোশ্চেন ছিল 52 নম্বর কোশ্চেন, তড়িৎ প্রবাহের একক কী? তড়িৎ প্রবাহের একক হলো কুলম্ব। ফ্রেন্ডস, এই 50টি কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছিলাম 3টি শিফটের, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের। এবং তোমাদের অন্যান্য সমস্ত শিফটের কোশ্চেন পেতে হলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেক দিনের যে আরপিএফ কনস্টেবলের যে এক্সামগুলি হচ্ছে সমস্ত শিফটের কিন্তু কোশ্চেনগুলো তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। চলো তাহলে ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।